আমাদের সমাজে যে প্রগতির ধারণা রয়েছে সেটি নিতান্তই বিকৃত। আমরা প্রগতি বলতে যেটা বুঝি সেটা একেবারেই নষ্ট। প্রগতি হচ্ছে প্রকৃষ্ট গতি, যার মধ্যে সুন্দর গতি রয়েছে, যে গতিশীলতা আমাদের সমাজকে, রাষ্ট্রকে, ব্যক্তিকে সুন্দরের দিকে ধাবিত করে, কল্যাণের দিকে ধাবিত করে, নতুনের দিকে ধাবিত করে, সেটাকে আমরা প্রগতি বলি। আমরা সকল প্রকার পুরাতন, জরা, জীর্ণ, সকল নষ্ট পথ পরিহার করে যখন নতুন একটি পথে ধাবিত হব, তখন তাকে আমরা প্রগতি বলতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রগতি আমাদেরকে আরো কষ্ট দিচ্ছে। প্রগতি জনবিচ্ছিন্ন করে ফেলছে। প্রগতি জনসম্পৃক্ততা পরিহার করে জনবিদ্বেষ তৈরি করছে। আসলে এটি প্রগতি নয়। যদি আপনার পথটি প্রগতির পথ হয়, তাহলে অন্যের কল্যাণে অবদান রাখবে। যদি আপনার পথ প্রগতির পথ না হয়, তাহলে অন্যের থেকে আপনাকে বিচ্ছিন্ন করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরিতে আরও বেশি অবদান রাখবে। যদি আপনার পথ প্রগতির পথ না হয়, তাহলে আপনাকে নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, রাষ্ট্র নষ্ট করবে এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করবে। আমরা কোন প্রগতির পথে রয়েছি? আমরা বাংলাদেশে এমন একটি প্রগতির পথে রয়েছি যেখানে আপনারা লক্ষ্য করবেন কে বোরকা পরবে আর কে পরবে না, এটার উপর ভিত্তি করে প্রগতি নির্ধারিত হয়। কপালে কে টিপ দিবে কে দিবে না, তার উপর ভিত্তি করে প্রগতি নির্ধারিত হয়। আমরা এখানে প্রগতি বলতে বুঝি নারী বাইরে যাবে কি যাবে না। এভাবেই আমরা প্রগতির সংজ্ঞা এখানে নির্ধারণ করেছি। অথচ প্রগতি হচ্ছে মানুষে মানুষে সৌহার্দ্য তৈরি করে। প্রগতির পথ হচ্ছে সেই পথ যেখানে এমন একটা নতুন আলোর সন্ধান থাকবে, যেখানে সকল মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে সেই পথে যাত্রা করতে পারবে। যদি সে পথে মানুষের যাত্রা শুরু হয়, তাহলে মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, উন্নতির দিকে ধাবিত হবে, রাষ্ট্র কল্যাণময় একটি রাষ্ট্রে পরিণত হবে। আমরা প্রগতি বলতে এদেশে যা চর্চা করছি তা অত্যন্ত সাম্প্রদায়িক মনে হয়। যা প্রগতি নয়, অত্যন্ত রক্ষণশীল মনোভাব বলে আমার কাছে পরিলক্ষিত হয়। প্রগতি কখনো অন্যের পথকে রুদ্ধ করে না। নিজেই একটি নতুন পথ, এটা সত্য, কিন্তু অন্যের পথ বন্ধ না করে নতুন পথ হিসেবে প্রগতি যাত্রা শুরু করে। অন্যান্য পথের মানুষেরা এই আলো, এই কল্যাণ, এই মঙ্গল দেখে অন্য পথ ছেড়ে প্রগতির পথে চলতে শুরু করে। অথচ আমাদের দেশে যারা প্রগতি চর্চা করেন, প্রগতিশীল হিসেবে নিজেদের দাবি করেন, তাদের দেখানো পথ, যে পথে তারা চলছেন, সে পথে মানুষ চলতে চায় না। সেই পথ থেকে মানুষ আরো দ্রুত অন্য পথে ধাবিত হয়। তাহলে বুঝতে হবে এই প্রগতিশীলদের পথটি প্রগতির পথ নয়। এই প্রগতিশীলদের পথটি হচ্ছে অত্যন্ত সাম্প্রদায়িক একটি পথ, অত্যন্ত রক্ষণশীল একটি পথ। আমাদের দেশের প্রগতিশীলরা নিজেদের চলার পথ ছাড়া অন্য পথগুলোকে স্বীকৃতি দেয় না। প্রগতি কখনোই কাজ করে না। প্রগতি অন্যের পথকে স্বীকৃতি দেয়, কিন্তু উত্তম পথ হিসেবে প্রগতি নিজে চলতে শুরু করে। আমাদের দেশে দেখি অন্য চিত্র। প্রগতির পথে চলছেন বলে যারা দাবি করছেন, কিংবা আমরা যারা মনে করছি অমুক ব্যক্তি প্রগতির পথে চলছেন, তাদের পথ আমরা সহজেই পরিহার করার চেষ্টা করছি। কারণ তাদের সেই পথ আলো ছড়াচ্ছে না, বরং অন্ধকার ছড়াচ্ছে। আমাদেরকে একটা রক্ষণশীল অন্ধকার জগতে প্রবেশ করিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে হিংসা,
রেষারেষি এবং সাম্প্রদায়িকতার বীজ বপন করছি। এটা কেমন প্রগতিশীলতা? আমরা প্রগতির ভাঙা চাকায় আর কতদূর যাব? আমাদের এই প্রগতি নিয়ে সমাজের কিংবা রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে না, কারণ আমাদের প্রগতির চাকা ভেঙে গেছে। আমাদের এই নষ্ট চাকায় কাঙ্ক্ষিত সেই গন্তব্যে আমরা কখনোই পৌঁছাতে পারবো না। এজন্য প্রয়োজন সকল প্রকার পুরাতন, জরা, জীর্ণ পথ পরিহার করে প্রগতির স্বচ্ছ সুন্দর নতুন পথে যাত্রা শুরু করা। এই পথে কাউকে শত্রু হিসেবে চিহ্নিত না করা। আমরা জানি বৃক্ষ বছরে একবার তার পুরাতন রূপটা বদলে ফেলে, নতুন কিশলয়, নতুন ফুল, নতুন রূপে সে সেজে ওঠে। বৃক্ষের কাছ থেকে আমরা এই প্রগতি শিখতে পারি। বৃক্ষ অন্যের কোনো ক্ষতি না করে নিজে এত সুন্দরভাবে সাজে, নতুন রূপে সাজে, পুরাতনকে ফেলে দেয়, জরা জীর্ণতা পরিহার করে, যাতে আমরা মুগ্ধ হই, আমরা উজ্জীবিত হই, আমরা প্রাণ ফিরে পাই। তাহলে আমাদেরকেও এমন প্রগতি চর্চা করতে হবে যেখানে অন্য মানুষ উৎসাহী হয়ে উঠবে, উদ্দীপনা খুঁজে পাবে, উজ্জীবিত হবে। প্রগতির এমন বৈভব রয়েছে, ঐশ্বর্য রয়েছে, যা অন্যকে কাছে টানতে পারে। আমরা যে প্রগতি চর্চা করছি, সেই প্রগতি আমাদের থেকে মানুষকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। এই প্রগতি নয়। এই প্রগতির ভাঙা চাকায় ভর করে আমরা বেশি দূরে যেতে পারবো না। পদে পদে আমাদের নতুন সংকট তৈরি হবে। তাই আসুন আমরা প্রগতি বলতে এমন মতাদর্শের চর্চা করি, এমন পথের চর্চা করি, এমন মতের চর্চা করি, যা মানুষে মানুষে বিচ্ছিন্ন করে না, বরং মানুষে মানুষে আরো বেশি ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে। যে পথ কল্যাণ দেখায়, মঙ্গল দেখায়, সৌহার্দ্য দেখায়, ভ্রাতৃত্ব দেখায়, ভালোবাসা, সহমর্মিতা, প্রেম, এগুলো শেখায়, সেই প্রগতি আমরা চর্চা করি। তাহলে আমরা একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র পাব।